ওই কথায় আছে না, মা না ডাকলে যাওয়া যায় না, বা কোনো মন্দিরে যদি তোমার ইচ্ছা হয় তাও তুমি যেতে পারবে না যতক্ষণ না সেখান থেকে ডাক আসে। এটা কিন্তু একদম সত্যি কথা। আমি এটা মানি মন থেকেও প্রাণ থেকে। তার কারণগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমার বিয়ের ৫-৬ বছর আগে আমার হাসব্যান্ড, মানে তখন যেহেতু সঙ্গে আমার রিলেশান ছিল, তখনই গেছিলাম এখানটায়। সত্যি মায়ের কি অদ্ভুত না, সে তখন গেছিলাম, আর যেতে পারিনি। অনেকবারই ভেবেছিলাম যে এখানে যাব, কিন্তু হয়নি। হঠাৎ আমাদের শুক্রবার দিন ডিসাইড হয় যে শনিবার দিন মায়ের কাছে যাব পুজো দিতে। সত্যি কথা কী জানো তো, যতক্ষণ না ডাক আসে ততক্ষণ সত্যি যাওয়া যায় না, নিজের ইচ্ছে থাকলেও হয় না। এটা তো সত্যি কথা, কোনো তীর্থস্থানে হোক বা কোনো মন্দিরে যতক্ষণ মায়ের না ইচ্ছা হয় বা কোনো ঠাকুরের ইচ্ছা না হয় সেখানে সত্যি যাওয়া হয় না। এটা একদমই বাস্তব কথা, যেটা আমি ৫ বছরে সত্যি জানতে পেরেছি এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছি। বিশ্বাস করো, অনেকবারই চেষ্টা করেছিলাম যাওয়ার, কিন্তু যেতে পারিনি। হঠাৎ রাত্রে ডিসাইড হলো, আর পরের দিনকে চলে আসলাম। মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে এসেছি, শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাই মিলে এসেছি। দেখেছো মন্দিরে কত ভিড়? হ্যাঁ, আজকে তাও নাকি কম ছিল, অন্যদিন নাকি এখানে পা ফেলার জায়গা থাকে না, আশেপাশের দোকানদাররা বলছিল। হ্যাঁ গাইস, সত্যিই তাই। দেখো কত সুন্দর রাস্তার পাশে, মন্দিরটা যেমন সুন্দর তেমন মায়ের দৃশ্য। সত্যি মাকে দেখে মন যেন একদম শান্তি হয়ে যায়। আর এখানে এসে আমি অনেক তৃপ্তি পেয়েছি আর অনেক শান্তি পেয়েছি। আর পুজো অঞ্জলি সব খুব ভালোভাবে দিতে পেরেছি। দুপুর ১২টার সময় এখানে পুজো শুরু হয়ে যায়। আর আমরা যেহেতু বনগাঁ থেকে গেছি, তো কুলপুকুর মন্দিরে ১২টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম অনেক কষ্টে। তো যাই হোক, আমি এখানে দেখো পুজো তো দিয়ে দিয়েছি, অঞ্জলি দিয়েছি, সবটুকু ভিডিও করতে পারিনি, বা যেটুকু করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দেখো মায়ের মুখ, দেখেছো কত উজ্জ্বল আর কত সুন্দর। আমার এখন পুজো দেওয়া হয়ে গেছিলো, অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছিলাম। সত্যি তোমরা দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা পারলে একবার যেও, এখানে না মনোকামনা খুব ভালোভাবে পূরণ হয়। মা সবার ডাক শোনে। জয় মা।